فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون رب العالمين বলেন কাজ করবা কাজের ফাঁকে ফাঁকে নামাজ পড়বা নামাজ পড়ে আবার কাজ করবা কাজের ফাঁকে ফাঁকে জিকির করবা যাও কথা দিলাম লাআল্লাকুম তুফলিহুন সফল আমি করে দিব তোমাকে আকাফলা যে কথা লাআল্লাকুম তুফলিহুনের সেই কথা সুবহানাল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুনের সেই কথা আর আপনাদের তর্জমা উলাইকা হুমুল মুফলিহুনের সেই তর্জমা আর লাআল্লাকুম তুফলিহুন একই তর্জমা তর্জমা কি তুমি যদি নিয়মিত কাজ করো 2 নম্বরে নিয়মিত নামাজ পড়ো 3 নম্বরে বেশি বেশি জিকির করো যাও সফলতা তোমার পদচুম্বন করবে আমি রব তোমাকে লিখে দেব সুবহানাল্লাহ কি ভাই কাজ কয়টা পাইছি কি কি নামাজ জিকির আবার বলেন আজকের এই মঞ্চ মাশাআল্লাহ খুব ভালো লাগে কারণ নওজোয়ান বেশি সুবহানাল্লাহ যারা পাঁচ দিয়া 16 বছরের ফ্যাসিস্টকে তাড়াইছে তারা বেশি তারা তোমাদেরকে ধ্বংসের জন্য কত চেষ্টা করেছে শিক্ষা পদ্ধতি 16 বছর ধরে শিক্ষা পদ্ধতিকে ধ্বংস করেছে শুধু জাতির ফিউচারকে জাতির ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের জন্য যাদেরকে ধ্বংসের জন্য এত প্ল্যান করেছে যাদেরকে ধ্বংসের জন্য ক্লাস বাদ দিয়েছে যাদেরকে ধ্বংসের জন্য শিক্ষা বাদ দিয়েছে যাদেরকে ধ্বংসের জন্য পরীক্ষা পদ্ধতি বাদ দিয়েছে এত কিছু করছে তাদেরকে ধ্বংসের জন্য আল্লাহ কয় রাখ এদের হাতে বাঁশ তুলে দিয়া তোদেরকে সর্বনাশ করে দিছে না দেয় না বলেন কি পরিমাণ সর্বনাশ করছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আর ফিরবে না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইন্না মিনাল ইবাদ ইযা আকসামা আলাল্লাহ লা বাররাহুল্লাহ কিছু বান্দা আল্লাহর এমন আছে যারা আল্লাহর উপরে কসম খেয়ে কিছু বললে আল্লাহ এটাকে পুরা করায়া ছাড়ে আমিন আল্লামা জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ তাআলা এই মঞ্চে কতবার বয়ান করছেন অনেকবার আল্লাহ আজকে যদি থাকতেন জুনায়েদ বাবনগরী কেমন হতো মজাটা কি হয় কেমন হতো আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহকে যেই কুলাঙ্গার প্রথম তেতুল হুজুর বলছে ওই কুলাঙ্গারের নাম জাপানি ভাষায় হলো ইনু ইংরেজি ভাষায় হলো ডিওজি আর বাংলা ভাষায় হলো দর্শকু তথা ইনু ইনুর তর্জমা কি বলেন ইংরেজিতে কি বাংলাতে কি জাপানি ভাষায় কুকুরকে ইনু বলে জাপানি ভাষায় কুকুরকে কি বলে সেই সর্বপ্রথম আল্লামা আহমদ শফীকে কি বলেছে তেতুল হুজুর বলেছে তো তার গ্রেফতারির পরে তাকে যখন কমপক্ষে 200 পুলিশ পরিবেষ্টন করে যখন কোর্টের দিকে নিয়ে যাচ্ছে এক যুবক লুঙ্গি পরা আর হলুদ একটা গেঞ্জি পরা গিয়ে তার কোমরে একটা লাথি মারছে আর বজাওয়ানে হাল তাকে বলে তুগুলো তেতুল হুজুর আর কবি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কি বলছে কোন আর কবি নি তেতুল হুজুর আর কবি তেতুল হুজুর আমার মনে হয় এই দৃশ্যটা ভিডিও করে আল্লাহ তাআলা আল্লামা আহমদ শফীর কবর নিয়ে বলতেছে হ্যাঁ আহমদ শফী দেখো ভালো লাগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এটাই পরিণতি হয় আল্লাহ ওয়ালাদের সাথে যারা বেয়াদবি করে আল্লাহ ওয়ালাদের সাথে যারা গাদ্দারি করে এটাই পরিণতি হয় এটা কি হয় বলেন পরিণতি হয় এজন্য বাংলাদেশে একটা বাক্য আমরা এই 16 বছর ধরে আমাদের যুবকদের কাছ থেকে ছেলেদের কাছ থেকে একটা বাক্য শুনতাম বাংলা ছাইরা ভারত যা বাংলা ছাইরা ভারত যা এটা যে 100 ভাগ এভাবে বাস্তবায়ন করবে আল্লাহ তাআলা এটা তো আমাদের ধারণা ছিল না আমাদের কারো কি জীবনে কল্পনা আসছে এই বাক্যটা এভাবে 100 ভাগ কেমনে বাস্তবায়ন হবে না বাস্তবায়ন হয়েছে না হয়নি কত ভাগ বাস্তবায়ন হয়েছে 1000% এই পরিমাণ 100 ভাগ বাস্তবায়িত হয়েছে সুবহানাল্লাহ বলেন পেটের বাচ্চাও নিয়ে গেছে পিঠেরটাও নিয়ে গেছে এখন যদি মনে করে শর্ট করে এসে পড়বো কিয়ামত পর্যন্ত এটা হবে না এটাও আবার বলে দেন না আল্লাহ কইবো হ্যাঁ মিনাল ইবাদ ইযা আকসামা আলাল্লাহ লা বাররাহুল্লাহ হ্যাঁ তুমি বলছো তো যাও এটা আর হবে না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ 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 এটা আর দেশে হবে না এটা আর দেশে কি আল্লাহ তৌফিক দান করেন হ্যাঁ মনে করতে সফল পৃথিবীতে যে কেউ আল্লাহকে বাদ
দিয়ে যদি কেউ সফলতার আশা করে, আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ সফলতার আশা করে, নামাজ বাদ দিয়ে, জিকির বাদ দিয়া সফলতার আশা করে, ঈমান বাদ দিয়া, ইয়াকিন বাদ দিয়া সফলতার আশা করে, নামাজ বাদ দিয়ে, জিকির বাদ দিয়া, কোরআন বাদ দিয়া, মাদ্রাসা বাদ দিয়া কেউ যদি সফলতার আশা করে, এই সফলতার পরিণতি 5ই আগস্ট যেমন হয়েছে এমনই হয়। কি হয় বলেন? 5ই আগস্টের পরিণতিটা কেমন হয়েছে? 11টার সময় হুবহু রব্বুল আলামিনের ওই আয়াত কারিমা যেন আমাদেরকে মনে করিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন 11টার সময় কি বলছে জানেন? সেনাবাহিনীকে কি বলছে? তোমাদের জন্য কত টাকা আমি খরচ করেছি, তোমাদের জন্য কত কোটি কোটি ডলার আমি খরচ করছি, আমার সাথে আজকে এই আচরণ করছো। আল্লাহ তাআলা আগেই বলেন আমি তোমাদের জন্য অনেক টাকা খরচ করছি। এটা বলবে সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কি বলবে? এটা বলবে আমি তোমাদের জন্য কি করেছি, অনেক খরচ করেছি। আয়াসাবু আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। 5ই আগস্ট 11টার সময় শুধু এক বাক্য ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। এখন দিল্লিতে বসে বসে শুধু এক বাক্য ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। হায় কত মাল খরচ করলাম, হায় কত মাল খরচ করলাম। কি বলে হায় কত মাল কি করলাম? কিভাবে আল্লাহ যা বলছে তা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ভাই তাহলে কামিয়াবকে قد افلح من زكاها, বিছানায় ঘুমায় লেকিন قد افلح কামিয়াব হয়ে গেছে। হতে পারে তার প্রাসাদ নাই লেকিন কামিয়াব, হতে পারে তার গাড়ি নাই লেকিন কামিয়াব, হতে পারে তার বাড়ি নাই লেকিন কামিয়াব, হতে পারে পেটে ভাত নাই লেকিন কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। লেকিন কি قد افلح من زكاها وقد خاب من دساها। নফসটাকে যে গুনাহ থেকে পবিত্র করেছো তুমি কামিয়াব হয়েই গেছো। আর নফসটাকে যে গুনাহ দিয়ে আলুদা করেছো, গুনাহ দিয়ে ব্যক্তিত করেছো, গুনাহ দিয়ে গান্দা করেছো, তুমি নাকাম হয়ে গেছো। গুনাহ মুক্ত যে কামিয়াব সে। সুবহানাল্লাহ বলে। আজকে আমাদের নানুপুর বয়ান ছিল, নানুপুর বয়ান ছিল। নানুপুর থেকে আমি এখানে বয়ান করে আসছি। হযরত নানুপুরি রহমতুল্লাহ এক শের, হুজুর রহমতুল্লাহ প্রায় সবখানে এই শেরটা বলতেন। কুওয়াতেনে কি নাদারি বদনুকুন পর ওজুদে মুঝসে তম্বে হাজনুকুন। হুজুর রহমতুল্লাহ সবসময় এই শের বলতেন, যদি তুমি নেকি করার বেশি শক্তি নাও পাও, যদি নেকি বেশি করতে নাও পারো, কমপক্ষে গুনাহ করবা না ইনশাআল্লাহ। কি বলছে বলেন? নেকি করতে নাও পারো কমপক্ষে কি করবে না, গুনাহ করবে না। নেকি করতে যদি কি নাও পারো কমপক্ষে কি করবে না, গুনাহ করবে না। বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না। সবাই ফরজ ওয়াজিব ছাড়বো না। তুমি বলো না ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করবো না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল ছাড়বো না। আর কোনটা বাদ গেল? ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করবো না। আমাদের আল্লামা নুরুল ইসলাম ওলি দামাত বারাকাতুহু তিনি বলেন ফরজ ওয়াজিব করব কেন? তিনি বলেন ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। তাইলে বুঝা গেছে ফরজ ওয়াজিব ছেড়ে দিলে জাহান্নাম থেকে বাঁচা সহজ হবে না। কি ভাই ফরজ ওয়াজিব করব কেন? বলে না ফরজ ওয়াজিব করব কেন? ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছেড়ে দিব কেন? জান্নাতে যাওয়ার জন্য। যদি ফরজ ওয়াজিব করা হয়ে গেল, গুনাহগুলো ছেড়ে দেওয়া হয়ে গেল, ইনশাআল্লাহ আস্তে আস্তে জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। ফরজ ওয়াজিব ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়বো না। বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করবো না, ফরজ ওয়াজিব ছাড়বো না। বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করবো না। আবার ফরজ ওয়াজিব ছাড়বো না। আচ্ছা এই স্লোগানটা নিয়ে যদি বাড়ি যাওয়া যায় তার দামটা কেমন হবে? আর কি লাগে? আর কি লাগবে তা? যদি এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি চলে যেতে পারেন যুবক, এই সিদ্ধান্ত নিয়ে যদি বাড়ি চলে যেতে পারো ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করবো না, জানো ফেরেশতা তোমাকে তোমার তাকদীর নির্ধারণের আগে, তোমার বেতন ঠিক করার আগে তোমাকে ফেরেশতা জিজ্ঞেস করবে, এই বলো তোমার কি কি লাগবে?
যদি রব জিজ্ঞেস করে কি কি লাগবে তো কেমন হবে, পুরস্কারটা কেমন হবে? হ্যাঁ, এই জন্য ফরজ ওয়াজিব ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করবো না। ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করবো না। চোখের গুনাহ করবো না, কানের গুনাহ করবো না, জবানের গুনাহ করবো না, হাতের গুনাহ করবো না, পায়ের গুনাহ করবো না, লজ্জাস্থানের গুনাহ করবো না। আর কি লাগে? এই ওয়াজের নামে মাঝে মাঝে আপনাদেরকে এগুলো মনে করিয়ে দেওয়া, মাঝে মাঝে এগুলো কি করা। আচ্ছা, কেউ না কেউ যদি এগুলো মাঝে মাঝে মনে না করায় তো জাতির কি অবস্থা হবে? জাতি চোর হবে আর ডাকাত হবে, চোর হবে আর কি হবে বলেন? ফরজ ওয়াজিব ছাড়বো না। ফরজ ওয়াজিব করবো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব করবো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছেড়ে দিব কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নাতগুলো করবো কেন? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো করবো কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেছে নফল করলে কি হওয়া যায়? আল্লাহর ওলি হওয়া যায়। কোন নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? যেই নফলে ফরজ ওয়াজিব ছুটে না, যেই নফলের সাথে কোনো গুনাহ হয় না, যেই নফলের সাথে কোনো সুন্নাত ছুটে না। এই নফলে কি হওয়া যায় বলেন? আল্লাহর ওলি, আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, জোয়ানরা জোয়ানরা ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমি একটা শ্লোক শিখাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আজ ভাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। হাত নামা। আল্লাহ তৌফিক দান করেন। আমি বলবো নামাজ জিকির, আপনি বলবেন ঠিক করিয়া। নামাজ জিকির ঠিক করিয়া, 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 নামাজ জিকির ঠিক করিয়া। আল্লাহ এক এক কথা বারবার কেন বলছি? যেন আল্লাহ তাআলা আমাদের দিলে বসিয়ে দেয়। হ্যাঁ, দায়ীর সিফাত হয় উম্মতের দিল, দায়ীর টার্গেট হয় উম্মতের দিল, আর ওয়াইজের টার্গেট হয় উম্মতের কান। সুবহানাল্লাহ। কি বলছি? দায়ীর টার্গেট হয় কি বলেন? নবীদের টার্গেট কি থাকতো? উম্মতের দিল। এজন্য সমস্ত নবীরা এক এক কথাকে বারবার বলতেন। বিশেষ করে আমাদের নবীজি তো জীবনের সব কথাকে বারবার বলতেন। কি বলতেন বলেন? আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা না বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে জিকির করো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি প্রতিদিন কমপক্ষে 300 বার জিকির করে, এই মানুষটাকে অবশ্যই আল্লাহ তাআলা আশরের মধ্যে তুলবেন বেশি বেশি জিকির করনেওয়ালা বানায়া। এই হাদিস আমি গত বছর এই রমাদানে মদিনায় তৈয়বার দারুল মুতালা বসে এক কিতাবের মধ্যে পেয়েছি। এর আগে জীবনে আমি এই কথা জীবনে শুনিনি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি প্রতিদিন কমপক্ষে 300 বার জিকির করে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আশা করি আল্লাহ তাআলা তাকে যিকরান কাসীরা বেশি বেশি জিকিরওয়ালা বানায়া তুলবে। সুবহানাল্লাহ। এবার দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি ফজরের পরে, মাগরিব, যোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, আশার পরে, শুধু 5 নামাজের পরে 33 বার পরে সুবহানাল্লাহ, 33 বার পরে আলহামদুলিল্লাহ, 34 বার পরে আল্লাহু আকবার, এভাবে হবে 500 বার। রাসূল বলেন, জবানে বলবা 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। এবার ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। আর 300 বার করলে কি হবে? 300 বার করলে বেশি জিকির করনেওয়ালা উঠবে। বেশি জিকির করনেওয়ালা উঠবে কতবার পড়লে? আমি যদি এভাবে পড়ি তো কতবার হয়? মোট 600 বার। আর এখানে উঠে কতবার? 6000 বার। কারণ ফেরেশতাকে রব্বুল আলামিন 10-এর নিচে লিখতে দেন নাই। ফেরেশতা কতবার লিখে? ঘড়িতে ফেরেশতা কতবার লিখে? এবার দেখেন 9টা 5 বাজে, 9টা কত? আমরা এখন মস্ক করবো, রিহার্সাল করবো। আমরা এখন মস্ক করবো 9টা 6 বাজে। প্রতিটা শব্দ এক নিঃশ্বাসে একবার পড়বো। কতবার? ধ্যানের সাথে
এভাবে পড়বেন, আবার বৃদ্ধ সকলেই পড়বো, নওজোয়ান তুমিও পড়বা, বাচ্চা তুমিও পড়বা, ওলামায়ে কেরামও পড়বো। 9টা 6 বাজে, কয়টা? সুবহানাল্লাহ, এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 9-6 শুরু করছি, এখন 10, 5 মিনিট হয়েছে, 5 মিনিট। আপনারা বলুন তো, এই মসজিদেও কি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে যিনি জীবনে আজকে প্রথমেই সুন্দর করে 4 মিনিট করেছেন? যাবে না, যাবে না। জীবনে প্রথম এত সুন্দর করে 4 মিনিট করছে এই মসজিদে কয়েকশো মানুষ পাওয়া যাবে। বাস্তব বলে। এবার বলুন তো দেখি, এভাবে যদি 4 মিনিট প্রতিদিন, ফজরের পরে 4 মিনিট, জোহরে 4 মিনিট, আসরে 4 মিনিট, মাগরিবে 4 মিনিট, এশায় 4 মিনিট দিতে পারেন, আমি কসম খেয়ে বলি ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়া সুন্দর করে দিবে, আখিরাত সুন্দর। পড়বো তো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ।
পৃথিবীর সব কাজ প্র্যাকটিক্যাল ছাড়া, কোনো কাজ পৃথিবীতে প্র্যাকটিক্যাল ছাড়া হয় না। জিকির প্র্যাকটিক্যাল ছাড়া হবে কেন? আল্লাহ তাআলা মেহেরবানি করে হুজুরে, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। হুজুর আপনাদেরকে হাত তোলাইছেন, আমারও হাত তোলাইছে আবার আসার ব্যাপারে ইনশাআল্লাহ। আল্লাহ যদি